আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 1000 মেহমানের একটি ইসলামিক সত্য ঘটনা। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আলোচনাটি শুরু করা যাক। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পেটের উপর পাথর বাঁধা দেখে ঘরে এসে বিবি সাহেবাকে বললেন, ঘরে এমন কিছু আছে কি যা রান্না করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াতে পারি? তখন বিবি সাহেবা বললেন, সামান্য আটা আছে এবং ছাগলের একটা ছোট বাছুর আছে, সেটা জবেহ করতে পারেন। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, আমি ছাগলটা জবেহ করে দিয়ে যাচ্ছি, তুমি সেটা ভালো মতো রান্না করো। তখন বিবি সাহেবা বললেন, দেখুন সেখানে অনেক লোক আছে, আপনি হুজুরকে কানে কানে বলবেন যেন 10-এর অধিক লোক না নিয়ে আসেন। সে মতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খেদমত করতে গিয়ে হুজুরের কানে কানে বললেন, হুজুর আমার সাথে চলুন, আমি সামান্য খাবারের আয়োজন করেছি এবং আপনার সাথে 10 জন লোক নিয়ে যেতে পারবেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বাহিনীকে সম্বোধন করে বললেন, চলো সবাই আমার সাথে চলো, জাবের খাবারের আয়োজন করেছে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের বাড়িতে এসে সেই সামান্য আটায় থুতু নিক্ষেপ করলেন এবং মাংসের থালাতেও থুতু নিক্ষেপ করলেন এবং নির্দেশ দিলেন, রুটি বানাও এবং মাংস রান্না করো। সামান্য আটায় এবং মাংসে থুতুর বদৌলতে এত বরকত হলো যে 1000 মেহমান পেট ভরে খেতে পারলেন, কিন্তু কোনো কমতি থাকলো না। সুবহানাল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি ছিল এতটুকু। আশা করি আলোচনাটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং এইরকম আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আরও অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।